অনেক অনেক বছর আগে বাংলার সিলেট অঞ্চল ছিল অন্ধকারে ডুবে থাকা এক স্থান। চারিদিকে ছিল অন্যায়, কুসংস্কার আর ভয়। এই সময়ের শাসক গৌরগোবিন্দ ছিল অত্যন্ত নিষ্ঠুর। তিনি মুসলমানদের প্রতি চরম শত্রুতা পোষণ করতেন। সিলেটের মানুষ দুঃখ কষ্টে দিন কাটাত, কেউ সত্য কথা বলার সাহস করত না। গৌরগোবিন্দের শাসন এতটাই ভয়ঙ্কর ছিল যে মুসলমানরা নিজেদের ধর্মীয় কাজ করতে পারত না। কেউ আজান দিলে তাকে হত্যা করা হতো, কোরআন পড়ার সুযোগ ছিল না। সিলেটের মানুষ কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করত যেন তিনি তাদের জন্য মুক্তির রাস্তা খুলে দেন। এমন সময় ইয়েমেনের একজন মহান আধ্যাত্মিক ব্যক্তিত্ব হযরত শাহজালাল রহত আল্লাহর দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য ৩৬০ জন সাহাবী নিয়ে যাত্রা শুরু করলেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি সিলেটের দিকে রওনা দিলেন। তার আগমন ছিল মানুষের জন্য আশার আলো। সিলেটে পৌঁছে তিনি মুসলিমদের করুণ অবস্থা শুনলেন। সবাই কাঁদতে কাঁদতে গৌরগোবিন্দের অত্যাচারের কথা বলল। শাহজালাল রহত তাদের সাহস দিলেন, বললেন, ধৈর্য ধরো, আল্লাহর সাহায্য আসবে। তার কথা শুনে মানুষের হৃদয়ে নতুন করে আশা জন্মাল। এরপর তিনি সিলেটের মানুষের মধ্যে ইসলাম প্রচার শুরু করলেন। তিনি শুধু ধর্মীয় শিক্ষা দেননি, মানুষকে ন্যায় পরায়ণ হতে, একে অপরের প্রতি দয়া করতে এবং সত্য পথে চলতে শেখালেন। ধীরে ধীরে অনেক মানুষ তার আলোতে আলোকিত হল। গৌরগোবিন্দ এটা দেখে ভয় পেল। গৌরগোবিন্দ মুসলমানদের শক্তি বাড়ছে দেখে তাদের দমন করতে সৈন্য পাঠাল। তখন শাহজালাল রহত এবং তার সাহাবীরা আল্লাহর নাম নিয়ে যুদ্ধ করলেন। এই যুদ্ধ ছিল সত্য ও মিথ্যার মধ্যে। মুসলমানরা দুই ঠেমান নিয়ে যুদ্ধ করল। আল্লাহর রহমতে মুসলমানরা বিজয় লাভ করল। গৌরগোবিন্দ রাজ্য ছেড়ে পালিয়ে গেল। সিলেটের মাটিতে প্রথমবারের মতো শান্তির সুবাস বইল। মানুষ মুক্তির স্বাদ পেল, তারা আনন্দে কেঁদে ফেলল। বিজয়ের পর শাহজালাল রহত সিলেটে মসজিদ, খানকা ও ইসলামী শিক্ষা কেন্দ্র স্থাপন করলেন। তার শিক্ষা আজও আমাদের মনে করিয়ে দেয়, অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াতে হবে, তবে তা করতে হবে ধৈর্য, ন্যায় এবং আল্লাহর উপর ভরসা নিয়ে। যারা আলোর পথে থাকে তারা কখনো হার মানে না।